আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ওয়েদারটা কিন্তু খুবই জোস। এক হচ্ছে বৃষ্টি, তার উপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর এই গরমে যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন কিন্তু মনে পড়ে যায় ফুচকার কথা। তো ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে তেঁতুলগুলা নিয়েছি। এখন আমি হচ্ছে একটা মিষ্টি টক বানিয়ে নেব। আর বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কিন্তু মিষ্টি টকটাই পছন্দ করি। তবে অনেকেই টকটা পছন্দ করেন, তবে আমি মিষ্টিটা খেতে পছন্দ করি। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তেঁতুল, এরপর এখানে নেব কিছু লবণ, তারপর হচ্ছে নেব কিছু বিট লবণ, তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে চিনি। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি এক চামচ চিনি দিয়ে দেব। তবে আমি যেহেতু মিষ্টি একটু বেশি পছন্দ করি, সেখানে আমি আরেকটু চিনি অ্যাড করে দেব। দেন হচ্ছে আমি কিছু ফ্রেশ পানি নিয়ে টকটার উপরে ঢেলে দিব। এই তো কিছু পানি ঢেলে দিলাম, অল্পই ঢেলে দিলাম, না হলে কিন্তু টকটার স্বাদ তেমন থাকবে না, ব্যালেন্সও থাকবে না। এখন আমি হচ্ছে হাত দিয়ে টকটাকে মেখে নিলাম। এখন এই তো আমার টক রেডি হয়ে গেছে, তেঁতুলটা অলমোস্ট গুলে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই টক পানিটা সুন্দর করে আমি হচ্ছে একটা কাপে ঢেলে নেব। সেখান থেকে নিয়ে খেতে আমার জন্য ভালো হবে। তবে আমি টেস্ট করে দেখেছি, এটার টেস্টটা খুবই মজা হয়েছে। এখন আমি আস্তে করে কাপে ঢেলে দিচ্ছি। ওয়াও, টকটার কালারটা সেই জোস আসছে। তো বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি আজকে কিন্তু আমি চটপটি ফুচকার ভিতরে ঘুগনি ইউজ করবো না, আমি এখানে ইউজ করব আলুর ভর্তা। আপনাদের শুনে হাসি পেলো, আমার কাছে কিন্তু এটা দেখতে খুবই মজা লাগে এবং গ্যাস পাম্প করে না। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু এভাবে আলু ভর্তা দিয়ে ফুচকা খেয়ে দেখতে পারেন, আপনাদের গ্যাসে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর এখানে কড়াইতে হচ্ছে আমি ডুবো তেলে ফুচকা ভেজে নিয়েছি। যদি এটা লাস্ট ফুচকাটা ছিল, প্রথম থেকে ভিডিও করা পসিবল ছিল না এবং হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে লাস্ট ফুচকাটা, এটাই ওইভাবে হচ্ছে ফোলেনি। তারপর হচ্ছে আমি আপনাদের জন্য এটা ভিডিও করেছি, মানে এটা হচ্ছে আমার বাচ্চার জন্য, যেহেতু এটা অনেকটাই ছোটো, এটা আমার বাচ্চার জন্য। তো এখন হচ্ছে এটা নামিয়ে নেব। আর দেখেন মাশাআল্লাহ আমি কতগুলো ফুচকা আগে থেকে রেডি করে নিয়েছি। তবে আমার এই ফুচকার আজকে এই আইটেমগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই তো বড় ইউজার থেকে সাপোর্ট করেন, আপনারা যদি নতুনদেরকে সাপোর্ট করেন, তারাও কিন্তু আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ। তবে এটা দিয়ে হচ্ছে আমি ফার্স্ট আপনাদের সাথে যোগাযোগ শুরু করেছি। তো ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফুচকা